আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে মানবিক উদ্যোগ নিল বীরভূমের মল্লারপুর থানার পুলিশ। শনিবার ময়ূরেশ্বর এক বিডিও অফিসে থানার উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল সহ বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন পুলিশকর্মী ও সাধারণ মানুষ সহ 60 জনেরও বেশি রক্তদান করেন। রক্তের সংকট মোকাবিলায় সাধারণ মানুষকে আরও বেশি করে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ডাক্তারবাবু এবং হসপিটালের সমস্ত যারা আজকে রক্তদানের কাজের জন্য এসেছেন, সহযোগিতা করার জন্য তাদের সবাইকে আমার অনেক নমস্কার। পাশে বসে আছেন মাননীয় সুবিধা, মাননীয় ওসি সাহেব এবং থানার অন্যান্য আধিকারিকবৃন্দ, সকলকেই আমার অনেক 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 অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আজকের এই যে রক্তদান শিবির এবং আয়ুষ্মান সপ্তাহ প্রথম দিন, আজকে 8 তারিখে সেদিনই আজকে ওসি সাহেব যে আয়োজনটা করেছেন তার জন্য আরও অনেকটা আমার বড় ধন্যবাদ। এই কারণে আমরা জানি একটা মানুষের জীবন চলে যাওয়ার সময় রক্তের জন্য অনেকে ঘুরে বেড়ায়। এক বোতল আমাদের থেকে অনেকবার বারবার বলে থেকে থাকেন যে একটা রক্তের কার্ড পাওয়া যাবে না কিংবা কোনো ডোনার পাওয়া যাবে না। এমন একটা মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য এই রক্তদান আগে আসে। সৃষ্টির মধ্যে আনন্দ, আমরা যেমন নূতন করে কিছু সৃষ্টি করে যেমন আনন্দ পাই এবং ধ্বংসের মধ্যে দুঃখ, এই জন্য রক্ত দিয়ে একজনের প্রাণ বাঁচানোর জন্য যে সহযোগিতা, এটাও একটা নূতন সৃষ্টি এবং অপূর্ব আনন্দ। এই রক্ত যখন পেয়ে কেউ বাঁচবে বা রক্তদান তার অপরিহার্য, এই কাজটা যখন তিনি আজকে কার কাছ থেকে সাহায্যটুকু পাবেন। সেই জন্য চারিদিকে থেকে আমি গত কয়েকদিন আগে কলকাতা থেকে ছুটে একটা নূতন হাটের ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্পে এসেছিলাম। 155 জন মতো, আমার আসতে অনেক দেরি হয়েছিল, সেখানে 155 জন মতো রক্ত দিয়েছে। আমি এই কয়েকদিন আগে বীরভূম থেকে একদম হাওড়া থেকে হুগলি হয়ে একদম সোজা গেছিলাম মিদনাপুর থেকে ফিরেছিলাম। আরামবাগ হয়ে দেখি যাওয়ার পথে মিদনাপুরের একটা কোল্ড স্টোরেজে অবাক হয়ে গেলাম, 1500 জন গোটা এতে কোল্ড স্টোরেজের উপরতলায় একদম এসি ব্যবস্থায় 1500 জনের উপর অধিক জন রক্ত। অনেকটা ব্যবস্থা দেখে অবাক হয়ে গেলাম, এত বিশাল ব্যবস্থা। খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সুন্দর এবং আয়োজন। ওখান থেকে বীরসিংহ গ্রামে গেলাম, 136তম ছিল বিদ্যাসাগরে, সেখানে গেছি। দেখেছি এই মানুষ এখন আগে রক্ত দিতে মানুষের একটা ভয় হতো। আমি 2বার রক্ত দিয়েছি। 2বার রক্ত দেওয়ার মধ্যে সময় বাড়িতে ভুগতো, সারাদিন নিজেদের বাড়ির কাজে ব্যস্ত থাকতাম। শরীরে রক্ত দিতে বলাই আমার শরীরটা খারাপ হয়ে যাবে ছিল বাড়ির ধারণা। কিন্তু রক্ত দেওয়া মানে নিজের রক্ত তৈরি হওয়ার আরো নতুন ব্যবস্থা শরীরের থেকে স্বাভাবিক ক্রমে এসে যায়। রক্ত দিলে কমে যায় বা রক্ত দিলে ঘুরে, এরকম কিছু নয়। আগে এরকম প্রচলিত ধারণা গ্রামের মধ্যে ছিল, কিন্তু এখন গ্রামের অনেক যুবক ছেলেরা যারা এটাকে একটা ভালো কাজ মনে করে এবং স্বেচ্ছায় রক্তদান দিতে এগিয়ে আসা, এই জন্য যারা রক্ত আজকে দিলেন এবং বরাবরই রক্ত দেওয়ার জন্য উৎসাহ প্রদান করেন অন্যের কাছে, তাদেরকেই প্রথমে এই ধন্যবাদটা জানানো উচিত। কারণ তারা দিয়ে অনেকের জীবন চলে যেতে বসেছে, এমন প্রদীপ নিভতে যাচ্ছে, এমন সময় একটু প্রদীপে তেল দিয়ে প্রদীপটাকে আবার নতুন করে সাজিয়ে তোলা, বাঁচিয়ে দেওয়া, অর্থাৎ জীবন যাদের রক্তের জন্য হারিয়ে যেতে যায় তাদেরকে রক্ত দেওয়া অত্যন্ত মূল্যবান। অনেক থ্যালাসিমিয়া পেশেন্ট আমরা দেখি গ্রামে থাকে, তাদের মাঝে মাঝে রক্ত দিতে হয়, সেই জন্য রক্তের অভাব। যে উনি এত ব্যস্ততার মধ্যেও নিজের সময় বার করে আমাদের এই রক্তদান উৎসবে উপস্থিত হয়েছে এবং সবাইকে প্রেরিত করেছে। ওনার কথা, এক একটা কথা সবাইকে যা উনি বলেন, ঘরের বাচ্চার মতন বোঝান। এটা আমি আগেও দেখেছি, ওনার সাথে আমার পরিচয় আছে, আগেও দেখেছি আমাদের হসপিটালেও উনি গেছিলেন। উনি